মাশাআল্লাহ। দেখি নবীকে দাওয়াত করার মতো নবীর মহব্বতীরা কে কে আছেন একটু হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। মাশাআল্লাহ, হাত নামান। আল্লাহু আকবার। ও মদিনার নবী, একটা নজর তোমারে দেখে নাই, তোমার পাগল গুলো চট্টগ্রামের জমিনে বসে আছে। আল্লাহ একটা রাত্রে আমার নবীকে ঘুমের ঘরে এই পাগল গুলোর স্বপ্নে নবীর দিদার নসিব করে দিন। বাবারা ভাইরা, নবীর পক্ষে থাকুন, আল্লাহ পাওয়ার জন্য নবীর কথা মানুন। আল্লাহ নিজে বলেছে, আমাকে যদি পাইতে চাও আমার নবীর দরবারে যাও। কারণ পরিষ্কার কোরআনে আমার আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি আল্লাহকে পাওয়ার নমুনা হলো আমার নবী। আমাকে তোমরা খুঁজে পাইবা না, আমাকে পাওয়ার নমুনা হইল নবী। বাস্তবে আসুন, চট্টগ্রামে চাকতাই দেখবেন চাউলের আড়ত, চাউলের আড়ত চাকতাই দেখবেন। চাউলের আড়তের চাউল ব্যবসায়ীরা ছোট ছোট বাটির মধ্যে, পেয়ালার মধ্যে 100 গ্রাম চাউল রাখে। 10-20টা পেয়ালার মধ্যে 100 গ্রাম করে চাউল রাখে, 100 গ্রাম চাউল রাখে। আসলে কি এই ব্যবসায়ীর কি 100 গ্রাম চাউল নাকি আরো আছে? 100 গ্রাম চাউল পেয়ালার মধ্যে রেখে কাস্টমার আইসা দেখে, এটা হলো নমুনা, এটা হলো নমুনা। আমার আল্লাহ কয়, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহকে পাওয়ার নমুনা হইল আমার নবী। এই নমুনা 100 গ্রাম চাউল, যে চাউলটা পছন্দ হয়েছে, আপনি বললেন মহাজন এই চাউলটা 2 গাড়ি মাল দেন, 2 গাড়ি। দেখছেন 100 গ্রাম, চাইছেন কত? 2 গাড়ি। 100 গ্রামের নমুনা দেখা 2 গাড়ি মাল। আমার আল্লাহ কয়, আমার নবীর নমুনা ভাইয়া যদি এই নমুনার পছন্দ ভালোবাসা দিতে পারো, 2 গাড়ি নয় 8টা জান্নাতের মালিক তোমরা হয়ে যাইবা। এরে বাবারা ভাইরা, এই নবীর মাধ্যমে যারা মালিক চিনেছে, নবীর কথা যারা মেনেছে, তারা গাউসে পাকের মতো আল্লাহর ওলি হয়েছে, খাজায়ে খাজেগার মতো আল্লাহর ওলি হয়েছে। চট্টগ্রামের জমিনে হযরতে বদর শাহ, হযরতে আমানত শাহ, বাবা মুহসিন আউলিয়া সহ, শেরে বাংলা সহ শত শত ওলি আল্লাহরা চট্টগ্রামের জমিনে ঘুমিয়েছে। রাস্তা একটাই ছিল, আমার নবীর মাধ্যম। একবার বলুন আল্লাহু আকবার। এরে বাবার ভাইরা, আমার আল্লাহকে পেতে গেলে, পেতে হলে, ঠিকানা বুঝতে হলে, চিনতে হলে এই নবী দরকার। কিভাবে? এই নবীর মাধ্যমে যদি আল্লাহর পরিচয় পাওয়া যায়, নবীর ভালোবাসার মালা গলায় নেওয়া যায়, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাবেন। কি পুরস্কার? বাস্তবে আসুন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। জাবের দাওয়াত করেছে আমার নবীকে, তখন দাওয়াত করার পরিবেশ ছিল। ইচ্ছা করলেই আমরা এখন দাওয়াত করে নবীকে আনতে পারবো না। জাবের দাওয়াত করেছে, বিবি জাবেরের বড় খুশি হয়েছে। রে চট্টগ্রামের 22 এলাকার মা বোনেরা, কান পাতিয়া শোনো, আমার নবী রে তোমাদের মতো মহিলারাও ভালোবাসতো, যুবকেরা ভালোবাসতো, কচি কচি বাচ্চারা ভালোবাসতো। আমার নবীকে যেই দায়িত্ব দিয়েছে, এই দায়িত্ব এই নবীকে দেওয়ার কারণ হলো, মা নাই বাবা নাই, এই নবীর কথাগুলো মানুষ গুরুত্ব দিবে। আজকে বাস্তবে আসুন, একটা ছেলেকে যদি এখানে দাঁড় করাইয়া বলি, ছেলেটার মা নাই বাবা নাই, দাদা নাই দাদি নাই, ছেলেটা একবারে এতিম অসহায়, তাকে কেউ মায়া করে 10টা টাকা দেন, কেউ নাই বলে এতিম বলে, বলুন তার প্রতি মায়া আমাদের হবে কিনা? আমার আল্লাহ বলেন, রে দুনিয়ার মানুষেরা, আমার বন্ধুর মা নাই বাবা নাই রে,
আমার বন্ধু দুনিয়ার জমিনে চোখ খুলে একটা নজর বাবা দেখলো না, দুনিয়ার জমিনে মুখ খুলে একটা বার বাবা কইয়া ডাকলো না। 6 বছর বয়সে মা হারাইলো। এই ব্যথায় ব্যতীত নবী মক্কার জমিনে যখন কাঁদতো, মক্কার এই বয়সের ছেলেরা, এই বয়সের মেয়েরা আমার নবীর চারপাশে, শিশু নবীর চারপাশে দাঁড়াইয়া কেউ কেউ চোখের পানি মুছে দিয়া বলতো, মুহাম্মদ কেঁদো না, তোমার মা নাই বাবা নাই বলে কাঁদতে হবে না, আমরা সঙ্গী আছি, আমরা তোমার সাথী আছি, আমরা তোমার বন্ধু বান্ধব হিসাবে পাশে থাকবো। সারাদিন আনন্দ দিত, সারাদিন পাশে থাকতো, খেলাধুলা করতো। সন্ধ্যা হয়ে যায়, কোন ছেলের মা এসে কুলে করে সন্তান নিয়ে যায়, কোন ছেলের বাবা এসে কুলে করে সন্তান নিয়ে যায়। এইভাবে নিতে নিতে সকল ছেলেরা কেউ মার কুলে, কেউ বাবার কুলে ময়দান থেকে চলে গেল। শুধুমাত্র নেওয়ার মানুষ নাই, আমার আপনার শিশু নবী। খোলা আকাশের নিচে আমার নবী দাঁড়ায়া দাঁড়ায়া ডাকে, বাবু আমার মা কই, আমার বাবা কই। মা কুলে নিয়ে, বাবা কুলে নিয়ে 2 গালে চুমো দেয়, আদর করে মায়া মমতা দেয়। আমারে কেউ কুলে নেয় না, আমি কোথায় যাব? আমার আল্লাহটাকে বন্ধু গো, মা হারা বাবা হারা করে আমি আল্লাহ কুল কায়নাতে 18,000 মাখলুককে নির্দেশ দিয়ে দিলাম, মা নাই বাবা নাই বলে ভয় পেও না, চিন্তা করো না গো বন্ধু। সকল মাখলুককে নির্দেশ দিয়ে দিলাম, তোমরা আমার এতিম নবীরে ভালোবাসো। রে বাবার ভাইরা, এতিম নবীর ভালোবাসা জর্দানের জমিনে, জর্দানের জমিনে মাহফিল করতে যাইয়া দেখি আমার নবী 13 বছর বয়সী মরা গাছের নিচে বসার পর মরা গাছ সেই নবীর ভালোবাসায় জীবিত হইয়া গেছে। যেই নবী আকাশের চাঁদ আঙ্গুল ইশারা করলে 2 টুকরা হয়ে গেছে, যেই নবী ডুবন্ত সূর্যকে ডাক দিলে ডুবন্ত সূর্য আবার উদিত হয়ে গেছে। এইভাবে তামাম মাখলুকাত এই নবীকে ভালোবাসে। বলুন আমরা নবীর উম্মত হইয়া এই নবীর ভালোবাসা দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক করা, বলুন আমাদের দরকার আছে কিনা? এই আল্লাহর সাথে সম্পর্কের জন্য আমার নবী মা নাই বাবা নাই গো, সারাটা দিন মানুষের ঘরের দুয়ারে দুয়ারে ঘুরতেন আর ডাকতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও মানুষ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তাহলে আল্লাহর পরিচয় দেওয়ার ব্যক্তি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ বলেছে, ওমাই ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। তোমরা আমার এই নবীর কথা মানো, আমি আল্লাহ যদি পাইতে চাও। আমার নবী হলো আমি আল্লাহ পাওয়ার নমুনা। নবীরে যারা পাইছো, আমি আল্লাহ তোমার হয়ে গেছি। যার বাস্তব জাবের রাদিয়াল্লাহু তাআলা জীবনী, জাবের দাওয়াত করেছে, এই নবীর মাধ্যমে আল্লাহর পরিচয় পেয়েছে, আল্লাহর সাথে সম্পর্ক গভীর হয়েছে, আল্লাহর কাছ থেকে কিছু পাওয়ার উপযুক্ত ব্যক্তি হয়ে গেছে। আজকে আমরা চাইলে দেয় না, জাবের চাইলে দেয়, চাইতেও হয় না, এমনিই দেয়। কেন দেয়? এই নবীর মাধ্যমে সম্পর্ক করেছে, নবীর খাতিরে দেয়। জাবের রাদিয়াল্লাহু তাআলা দাওয়াত করেছে, দাওয়াত রেখেছে নবী জোহরের নামাজ পড়ে আসবে। বকরি জব করলেন, ছাগল জব করে বিবিকে বললেন রান্না বাড়া করো, আমি নবীকে নামাজের পরে নিয়ে আসতেছি। নবীকে নিয়ে আসার জন্য জাবের চলে গেলেন, বিবি রান্না বাড়া করতেছে। ওদিকে 2টা বাচ্চা ছেলে, বাচ্চা মানুষ, তাদের তো বুঝ হয় নাই। এক ভাই আরেক ভাইকে বলে, ভাই বাবা যে বকরি জব করছে তুমি ছিলে? কয় না, আমি ছিলাম না।
কিভাবে জব করছে তুমি দেখো নাই, তোমারে দেখাইবো আসো। ঘর থেকে ছুরি আনলেন, বলল তুমি জমিনে শুইলেন, গলায় ছুরি দিয়ে চাপ দিলেন, গলা কেটে গেল। কিন্তু বাচ্চা মানুষ তো বুঝে না কাটলে যে মারা যাবে। ঘর ঘর করে রক্ত বাহির হইতেছে, এদিকে রান্না করে। একটা সত্য কথা বলবেন, সন্তানের বিপদ আপদ হইলে দুনিয়ার কেউ জানে না, আগে জানে কে? মা। মার কলিজায় আগুন দাও ধাও করে জ্বলছে, মা ভাবতে পারতেছে না কি হলো, কি ঘটনা। সব চিন্তা ফেলে দিয়ে নবী আসবে, নবীর আনন্দে, নবীর আসার আনন্দে রান্নায় ব্যস্ত ছিল। আবার ওই বাচ্চাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতেছে কাজটা কি করলাম। রক্ত গড় করে যাচ্ছে, আওয়াজ শুনে মা ঘর থেকে বেরিয়ে এসে দেখে ওই এক ছেলের গলা কাটা, রক্ত জর্জর করে পড়তেছে। কি করলি বাবা? হাতে ছুরি। তুমি বুঝি এই কাজটা করেছো? কাজটা কি করলি? তোমার ভাই তো মরে যাবে, ভাইটা মরে যাবে, কি করলি কাজটা? মার এই অবস্থা দেখে মার কাছ থেকে দূরে সরে যাওয়ার জন্য, বেঁচে থাকবে দৌড় দিলেন মার কাছ থেকে। মায়ের থেকে বাঁচার জন্য পাথরে স্লিপ কাইটা পরে বাচ্চা মানুষ আরেক পাথরের মাথা বাড়ি খাইয়া ফাইটা গেছে, মস্তক বেরিয়ে গেছে, শরীর কাঁপতেছে, ডাকতেছে মা আমাকে ধরো। মা ডাকতেছে মাহুত, তুমি বুঝি দেখতে চাও আমি মহিলাকে পরীক্ষা করতে চাও আমার সন্তানের ভালোবাসা বেশি না নবীর ভালোবাসা বেশি? মাবুদ, মহিলা বলে দুর্বল মনে করো না, আমি সন্তানের ভালোবাসা চাই না গো, তোমার বন্ধুর ভালোবাসা চাই। সন্তানের ভালোবাসা চায় না, তোমার বন্ধুর ভালোবাসা চায়। দুইটা বাচ্চা মার চোখের সামনে কাঁপতে কাঁপতে মৃত্যুবরণ করলো। রান্নাঘরের পাশে বাচ্চা দুইটাকে চাদর দিয়ে ঢাইকা রান্নার কাজ শুরু হলো। রান্নার কাজ চললো, কান্নাকাটি নাই। লম্বা ঘটনা বুঝানোর জন্য এখানে আসছি। বাজার আমার নবীকে নিয়ে জোহরের নামাজ শেষে জাবের বাড়িতে আসছে। আয়েশা ডাকতেছে বিবি, বিবি তুমি কোথায়? কোথায় রে বিবি, তুমি কোথায়? বিবি রান্নাঘরে গেলেন, রান্নাঘরে নাই। কোথায়? যাইয়া দেখে পর্দার ফাঁকে দিয়ে, ঘরের ভিতরে পার্টিশনের ফাঁকে দিয়ে আমার নবীর সুন্দর চেহারার দিকে তাকিয়েছে। আমার নবী এত সুন্দর ছিল। মা খাদিজা বলেন, রে পৃথিবীর মানুষেরা, আমার নবী সারাদিন মক্কার জমিনে ঘুরলো, বাড়ি বাড়ি ঘুরে প্রত্যেক দিন বিকাল বেলা ঘরে ফিরতো। কোন দিন সন্ধ্যা হতো ঘরে ফিরতো। সন্ধ্যা হলো, বিকাল হলো, নবীজি ঘরে ফিরল না। রাত্র গভীর হয়ে গেল, নবী ঘরে ফিরল না। রাত্র গভীর, ঘুমের ঘরে সবাই ঘুমিয়ে গেছে, কেউ সজাগ নাই। আরবের জমিনে, মক্কার জমিনে রাস্তাঘাট একেবারে নীরব হয়ে গেছে। আমি খাদিজা নবীর মায়ায় ঘর থেকে বেরিয়ে একটু সামনে যাচ্ছি নবীর খোঁজ খবর নেওয়ার জন্য। একটু পরে দেখি আমার নবী আসতেছে গভীর রাত্রে, মরুভূমির পথ দিয়ে আস্তে আস্তে হাইটা আসতেছে। আমার নবী আসতেছে, এমন সুন্দর দেখা যায় রে, মন কই যেন সকাল বেলার উদিত সূর্যটা খাদিজার ঘরে আইতেছে। এরে পৃথিবীর মানুষেরা, দাঁড়িয়ে আছি, সুন্দর নবী দেখতেছি। কাছাকাছি আসার পর তাকায়া দেখি আমার নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। জিজ্ঞেস করি, নবী গো কেন এইভাবে কাঁদতেছেন গো? নবী কথা বললো না। আর একটু নিচে তাকিয়ে দেখি নবীজির সাদা জামা মোবারকের মধ্যে লাল লাল দাগ দেখা যায়। জিজ্ঞেস করলাম, নবীজি গো ধুয়ে মুছে জামা পরিষ্কার করে দিয়েছি, দাগ ছিল না, দাগগুলো কিসের? আমার নবী কান্দে, খাদিজা খাদিজা রে, আমার মা নাই, বাবা নাই। মক্কাবাসী আমার মায়ের দেশ, বাবার দেশ,
আমি আল্লাহর পরিচয় করাইয়া জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতি বানানোর জন্য সারাটা দিন ঘরের দুয়ারে দুয়ারে ঘুরেছি। কেন জানি আমার মায়ের দেশ বাবার দেশের বন্ধুরা আমারে পাগল কয়, আমারে এতিম কয়, কয়েকটা জায়গায় আমাকে আঘাত করেছে। আমি বলেছি তোরা আমারে মারিস না, আমি জীবনে একটা দিন বাবা দেখলাম না, তোরা আমারে মারিস না। 6 বছর বয়সে মা হারাইলাম, মা ডাইকা কলিজা শান্তি করতে পারলাম না। এ মক্কাবাসীরা আমার চেহারায় আঘাত করিস না, তোরা জানোস না এই সুন্দর চেহারায় জীবনে কোনদিন একটা মশা মাছি বসে না, জীবনে কোনদিন একটা পোকা মাকড় কামড় দেয় না, এই চেহারার মধ্যে আঘাত করিস না। খাদিজা রে, কত কথা বুঝাইতে চাইলাম, তারা বুঝলো না, আমারে মারলো। ও মদিনার নবী, মক্কায় তোমার জন্ম, মক্কাবাসী তোমারে মারে। চট্টগ্রামের জমিনে আইসা দেখো গো নবীজি, একটা নজর তোমারে দেখলো না, তোমার মহল্লাই জন্ম হলো না, তারপরেও তোমার ভাগলেরা বৈশা রইছে। এ নবী পাইয়া, নবীর উম্মত হইয়া বলুন আপনারা খুশি না বেজার? আর দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহ, বলুন দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে, আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে। নবী গো আমরা গুনাহগারে। আল্লাহ পাকের ফেরেশতারা নবীর দরুদ পড়ে তারায়, আল্লাহ পাকের ফেরেশতারা নবীর দরুদ পড়ে তারায়। ইমানদারে পড়বে দরুদ, ইমানদারে পড়বে দরুদ, বলছে পড়ুয়ারে। নবী গো আমরা গুনাহগারে, দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহগারে। নবীর দরুদ পড়ে যারা দয়াল নবীর আপন তারায়, নবীর দরুদ পড়ে যারা দয়াল নবীর আপন তারায়। শাফায়াত করবে নবী, শাফায়াত করবে নবী ময়দানে হাসরে। নবী গো আমরা গুনাহগারে, দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহগারে। ইউসাল্লুনা আলান নবী, কোরআনেতে লেখা পাবিও। ইউসাল্লুনা আলান নবী, কোরআনেতে লেখা পাবিও। মানলে কোরআন থাকবে সবাই, মানলে কোরআন থাকবে সবাই রহমতের সাগরে। নবী গো আমরা গুনাহগারে, দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহগারে। সবাই বলুন মারহাবা। মা খাদিজা বলেন, আমি তাকায়া দেখি রে, মন কয় যেন সকাল বেলার উদিত সূর্য আমার ঘরে আসতেছে। এই সুন্দর নবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে বিছানায় বসে গেলেন। তামাম
কায়নাতের জন্য যিনি রহমত। বাজান, আমরা নবীকে বিশ্ব নবী বলি। বিশ্ব নবী বললে নবীর মান সম্মান পুরাপুরি দেওয়া হয় না, নবীর ইজ্জত পুরাপুরি দেওয়া হয় না। বিশ্ব বলতে কতটুকু বুঝি? আকাশের নিচে জমিনের উপরে ফাঁকা জায়গাটার নাম হলো বিশ্ব। বলুন, বিশ্বের বাইরেও এই নবীর নবুয়ত আছে কিনা? আমার আল্লাহ বলেন, বন্ধু তুমি আমার কেমন বন্ধু গো? আমি আল্লাহ কোরআনে ঘোষণা দিচ্ছি, যত জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলামিন, তত জায়গায় তুমি নবী রাহমাতাল লিল আলামিন। যত জায়গায় আমি আল্লাহ রহমত, তত জায়গায় আমি আল্লাহ রব, তত জায়গায় তুমি নবী হইলা রহমত। তাইলে আল্লাহর আরশেও আমার নবী রহমত। আরশ তো পৃথিবীতে না, বিশ্বের মধ্যে না। তাইলে বোঝা গেল আমার নবী শুধু বিশ্ব নবী না, আমার নবী কায়নাতের নবী, সৃষ্টিকুলের নবী। একবার বলুন মারহাবা। জাবের বলেন, কুল কায়নাতের নবী রহমত আমার ঘরে, শান্তিতে ভরপুর, রহমতে ভরপুর আমার ঘরে। বাবারা মিথ্যা কথা বলবেন না, রহমতের নবীর আলোচনা চলছে, আপনারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, বলুন শান্তি লাগে না অশান্তি লাগে? বাজান চিকুন কথা বলে যায়, এটা ভালো লক্ষণ, এটা ভালো লক্ষণ। যাদের কাছে শান্তি লাগে, ভালো লাগে, বলবেন আপনারা শান্তি নবীর উম্মত কবুল হয়ে গেছে। যেই নবীর একটা উম্মত আমার আল্লাহ হাসরের মাঠে বাকি থাকতে জান্নাতের দরজা বন্ধ করবে না। আসুন আমার নবী আল্লাহকে পাওয়ার পরিচয়ের জন্য কষ্ট করে নবী সম্পর্ক করে দিলেন। এর বিনিময় কি পাইলেন? নবীর মাধ্যমে আল্লাহর পরিচয় পাইয়া বাজেট কি পাইলেন? বাস্তবতায় নিয়ে গেলাম। কোন দলের লোক অস্বীকার করার ক্ষমতা নাই। এবার জাবেরের বিবি পার্টিশনের ফাঁক দিয়ে নবীর সুন্দর চেহারার দিকে তাকাইয়া গুনগুন গুনগুন করে গান গাইতেছে। মা আমিনার কোলে দেখো চাঁদ উঠেছে। বলুন, মা আমিনার কোলে দেখো চাঁদ উঠেছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে। হাইরে যাহারি প্রেমেতে জাহান। মা আমিনার নয়ন মনি, সৃষ্টিকুলের সেরা যিনি। মা আমিনার নয়ন মনি, সৃষ্টিকুলের সেরা যিনি। আবার বলুন, মা আমিনার নয়ন মনি, সৃষ্টিকুলের সেরা যিনি। যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে। এবার বলুন মারহাবা। এই নবীর উসিলায় কুল কায়নাত সৃষ্টি, এই নবীর সুন্দর দেখে জাবেরের বিবি গুনগুন করে গান গাইতেছে। জাবের পিছন দিয়ে ধাক্কা দিলেন, বিবি গো কি করে গান গাইতেছ? স্বামী গো এত সুন্দর নবী, নবীকে দেখে গান গাইতেছি। আমার আল্লাহ এত সুন্দর নবী বানাইলেন, মন ভরে নবীকে দেখলাম, দেখার আকাঙ্ক্ষা ছিল, নবীকে মন ভরে দেখলাম। ডাকতেছেন, ও বিবি খাবার তৈয়ার হয়েছে, খাবার দাও, নবীকে খাবার দাও। রান্নাঘরে গিয়ে বিবি খাবার প্লেটে রেডি করতেছেন, কিন্তু বাচ্চা দুইটা দুনিয়ায় নাই, এই খবর মার কাছে নাই। নবীর ভালোবাসাই যেন বাচ্চার চাইতে বেশি হয়ে গেছে। আজকে খারা গো আরামের ঘুম হারাম করে ঘর বাড়ি বিছনা ছেড়ে নবীর মায়ায় বসে আছো। আমার মন বলে তোমাদের জন্য আমার নবী ফুলসিরাতের ঘাটে বসে থাকবে। জাবেরের বিবি দুইটা সন্তান নাই, কোনো খবর নাই। রুটি গোশত প্লেটে প্লেটে দিয়ে স্বামীর হাতে তুলে দিলেন। স্বামীর কাছেও কথা বলতে রাজি না।
স্বামী নবীজির সামনে হাজির করে দিল। আমার আল্লাহ ডাকে, জিব্রাইল রে, ও জিব্রাইল, যেই নবীর মাধ্যমে আমি আল্লাহর পরিচয় পাইয়া জাবেরের বিবি একটা মা হইয়া সন্তানের মা, সন্তান মা সন্তানের জন্য মায়া বেশি থাকে, সবচেয়ে বেশি মায়া সন্তানের মাই করে। মার কাছে যেই দায়িত্ব সন্তানের বেলা দিয়েছেন, এই দায়িত্ব যদি বাবার কাছে দিত, কত সন্তান বাবার ঠেক নাই দুই নাইতে মইরা যাইব। কি করে মায়ের পেটে থাইকা যে কষ্ট মারে দিছি, যদি বাবার পেটে থাইকা এই কষ্ট দিতাম, বাবা কইতো হ্যাঁ ভাইরো একটা থেক না দিমু, হেরে শেষ করে নাম, হ্যাঁ আমার জ্বালিয়ে দিচ্ছে। এই শীতের মধ্যে, পুষ মাঘ মায়া শীতে বাচ্চা ঘন্টা ঘন্টা প্রস্রাব করে। বলুন, ঘন্টা ঘন্টা প্রস্রাবের খাতাগুলো বদলাইতো কে? কে? আওয়াজ করে বলুন। আরে এ মারেও চিনে না, নবী চিনব করতে। এই মারেও এখন বাংলাদেশের মানুষ চিনে না, অথচ মা কত দামি। নবী চিনলেই মার খবর পাইবেন। একটা বাচ্চা এক মাহফিলে গজল গাইতেছে, ছোট্ট বাচ্চা, জান্নাতের চেয়ে দামি আমার মা, মা গো জান্নাতের চেয়ে দামি আমার মা, জান্নাতের চেয়ে দামি আমার মা, মা গো জান্নাতের চেয়ে দামি আমার মা, জান্নাতের চেয়ে দামি মা বলছে আমার নবী দুজাহা, বুখারী শরীফের হাদিস। বাবা নবীরে চিনো, সব পাওয়া যাবে। আজকে নবীরে চিনি না বিদায়। 2 মাস আগে বিজয় টিভির সাংবাদিক দেখেছি, বিজয় টিভির মধ্যে ফেসবুকের মধ্যে পেয়েছি, খুলনা বাগেরহাটে একটা সন্তান, বুড়া মা বিছনায় প্রস্রাব পায়খানা করে বিদায়, মাকে পলিথিন বস্তার ভিতরে ভরে বহুদূর জুর জংলা কাঠ বাগানের মধ্যে মাকে বস্তায় ভরে ফেলে বাড়িতে চলে আসতেছে। মা নড়াচড়ি করলে মাথার দিকের বানটা খুলে গেলে মাথা বেরিয়ে গেছে। সন্তানের দিকে তাকায়া তাকায়া কান্দে, বাবা কেমনে আমারে ফালাইয়া গেলা, আমি কি 10টা মাস 10টা দিন পেটে রাখি নাই, আমি কি তোমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করি নাই? বাবা পায়খানা করে দিছো, ঘরের সবাই নাকে কাপড় দিছে, আমি মা তোমার পায়খানার গন্ধে জীবনে কোনদিন নাকে কাপড় দেই না। আজকে পায়খানার গন্ধ বিদায় আমাকে কাঠ বাগানে ফেলে যাইতেছো, যাও বাবা, কিছু বলার নাই। মা ডাকতেছে, মাবুদ রে, ও মাবুদ, তুমি না মার দোয়া কবুল করো। আমি মা হইয়া দোয়া করে দিলাম। আমি তো জংলায় পড়ে আছি, জংলায় রেখে চলে গেল, মরে যাব, আপত্তি নাই, দুঃখ নাই। আমি মা হইয়া দোয়া করি, আমার বাবারে, আমার সন্তানের সহি সালামতে বাড়ি পৌঁছাইয়া দিও। মারে চিনে না, নবী যদি চিনতো মারে চিনতো, নবী যদি চিনতো আমার আল্লাহরে চিনতো। একবার বলুন আল্লাহু আকবার। নারে রিসালাত, আল্লাহ তোমাদের আদান বৈরাবি, আমার তোমাদের আদান বৈরাবি। কেউ একটা উমর মার্কার স্লোগান দেওয়া নাই? উমর মার্কা একটা লোক একটা স্লোগান দেন তো দেখি। মাশাআল্লাহ, মিলাদুন নবীর জিন্দাবাদ। আওয়াজটা দুর্বল হয়ে গেল। পবিত্র ঈদে মিলাদুন নবী, মিলাদুন নবীর দাম আসেনি। হযরত আবু বকরের জীবনী খুলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যিনি উম্মতের মধ্যে সকলের আগে
বেহেশতে যাইয়া বেহেশ উদ্বোধন করবেন, ফিতা কাটবেন। আবু বকর সিদ্দিক উনি বলেছেন, যারা নবীর মিলাদ পালন করতে যাইয়া আনন্দের সহিত 1 দিরহাম টাকা খরচ করে, আমি আবু বকর তাকে সাথে লইয়া জান্নাতে যাব। বাজান আসল কষ্ট হইতেছে আপনাদের? আমি মূল আলোচনায় যাচ্ছি। নবীর মাধ্যমে আল্লাহ, নবী ছাড়া আল্লাহ পাওয়ার কোন রাস্তা নাই। বাবারা, মার পায়ের নিচে জান্নাত, নবী বলছে, কথাটা কি সত্য না মিথ্যা? তাইলে জান্নাতের চেয়েও মায়ের দাম বেশি না কম? এই মারে যদি কাঠ বাগানে ফেলাইয়া দেয়, হ্যাঁ কি জান্নাত পাইব? নামাজ আর হইল না বাজান। মারে যারা কষ্ট দিছ, নামাজ পড়ো না, অনার্থক যায় নামাজে কষ্ট করবা। এই নামাজে তোমারে বেহেশতে নিতে পারবে না। কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মাগো মেনুকেরা তোমরাও কইছে, উরকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম, রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো। রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদতের নামটা নামাজ। এরপরে বেহেশত দেলাইবো এই কথা কয় না, পরে বলছে অফ আলুল খায়রা, ভালো কাজ করো, নামাজের সাথে ভালো কাজ। নামাজ পড়ে বেহেশত যাবেন গা, এত সস্তা মনে করেন না, বেহেশত বহুদূর। তবে যদি আখেরি নবীর উম্মত হইতেন, বেহেশতের চিন্তা আপনার করতে হবে না, বেহেশতেই আপনার চিন্তা করতেছে। আল্লাহ বলছে নামাজের সাথে ভালো কাজ করো, নামাজের পরে মাফি কম দিবেন, নামাজের পরে মিথ্যা কথা ভেবেন, নামাজের পরে ভাই বোনের হক মাইরা খাইবেন, নামাজের পরে মানুষের আমানতের খেয়ানত করবেন, নামাজের পরে মানুষের জায়গা দখল করে লইবেন, নামাজের পরে মা বাবারে বস্তাত বইরা করতে বাইর করে দিয়েবেন। এই নামাজ পড়া কোনো লাভ হইতো না, এই নামাজ আর পড়েন না, আগে সংশোধন হন। আল্লাহ বলছে নামাজি বেহেশতে যাবে কোন নামাজি, যে নামাজের সাথে অফ আলুল খায়রা, ভালো কাজ আছে। একটা সত্য কথা বলবেন, যারা আজকে যারা মাহফিলের আয়োজনটা করেছে, একটা সত্য কথা বলবেন, কাজটা কি তারা ভালো করেছে না খারাপ করেছে? এবার দেখুন, আপনারা সাক্ষী, কমিটি ভালো কাজ করেছে। ও কমিটির বাবারা, তোমরা তো মা পেয়ে গেছো, বেহেশতি হয়ে গেছো, এত লোকের সাক্ষী। এখানে আমার পাশে একজন বিশিষ্ট আইনজীবী বসা, ওনারা যখন কোর্টে মুখ করে, যদি 5000 লোক একটা লোকের কোর্টে গিয়া বলে এই লোকটা ভালো, তখন বিচারপতি এই লোকদের সাক্ষীর উপর তাকে খালাস দিতে বাধ্য। এতগুলো লোক আপনারা সাক্ষী দিলেন, কমিটির লোকেরা ভালো কাজ করেছে, হাসরের দিনে সাক্ষীর উপর আল্লাহ তাদের খালাস দিয়ে দিন। এবার আপনাদের জন্য আসি, আপনারা আরামের ঘুম হারাম করে ঘর বাড়ি বিছনা ছেড়ে এই যে মাহফিলে বসে আছেন, বলুন নিজেদের বিবেক থেকে কাজটা কি ভালো না খারাপ? একবার বলুন আল্লাহু আকবার। আপনারা ভালো কাজের মধ্যে জড়িত হয়ে গেছেন, আবারও বলুন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলছে ভালো কাজের কথা, রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদতের নাম নামাজ, এরপরে বলছে অফ আলুল খায়রা, ভালো কাজ করো। তাইলে আপনারা যারা নামাজি, ভালো কাজের মধ্যে আছেন, আপনারা এই ভালো কাজের পরে আল্লাহ ঘোষণা দিছে লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল কাম। নামাজের সাথে যার ভালো কাজ আছে, তোমরা সফল কাম, তোমরা সফল কাম, তোমরা বেহেশতি। কিন্তু নামাজের পরে ভেজাল করবেন, এই নামাজে বেহেশতি হওয়া যাবে না। বাবারা ভাইরা শুন, এই শিক্ষা, এই বুঝ উম্মতের দিতে যাইয়া মানায় বাবা নাই নবী। 63 বছর জিন্দিগি কষ্ট করেছে, কত মায়ের খেয়েছে,
কত ব্যথা সহ্য করেছে, একটাই শুধু কারণ, উম্মতের জান্নাতের পথ দেখাইয়া দিবে। আমানত খুলু ফিসসিলমি কাফা, পুরাপুরি ভাবে ইসলামের মধ্যে উম্মতের ঢুকাইয়া দিবে। এই জন্য আমার মায়ার নবীর কষ্ট, একবার বলুন আল্লাহু আকবার। বাবারা ভাইরা, এই নবীর মাধ্যমে যদি আল্লাহর পরিচয় নিতে চান, আল্লাহর কাছ থেকে কিছু পেতে চান, তাহলে নবীর কথা মতো আপনার জিন্দেগি করতে হবে। নবীর ভালোবাসা মহব্বত লইয়া আপনার ইবাদত করতে হবে। যেমন মাথায় টুপি দিলেন, বলুন টুপিটা কার সুন্নত? একবার বলুন মারহাবা। এই টুপি লাগাইয়া নামাজ পড়লে নাকি বেশি হয় না কম হয়? এই জামাটা কার সুন্নত? বাজান দাড়ি রাখছেন, দাড়িটা কার সুন্নত? এইভাবে যাবেন, আমার নবীকে সব জায়গায় পাবেন। নবীকে লইয়া আল্লাহকে ডাকেন, আল্লাহ পুরস্কার দেয়। যা বলতেছিলাম, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী, জাবের রুটি গোশত আমার নবীর সামনে তুলে দিলেন। এইদিকে আমার আল্লাহ ডাকে, জিবরাইল যা রে, আমার বন্ধুর কাছে যা, বন্ধুর কাছে খবর দে, বন্ধু যেন জাবেরের দুইটা সন্তান না লইয়া খানাতে হাত না দেয়। জাবেরের দুইটা সন্তান না লইয়া যেন খানাতে হাত না দেয়। আপনাদের কাছে জানতে চাই, জাবেরের ছেলে দুইটা জীবিত না মৃত? মৃত ব্যক্তি কি খাওয়া সম্ভব কিনা? সম্ভব। কিন্তু আমার আল্লাহ ডাক দিলেন, জিবরাইল রে, বন্ধুরে যায় জাবেরের সন্তান না লইয়া যেন না খায়। জিবরাইল যায় ডাকে, হুজুর খাবেন রুটি গোশত? আল্লাহ বলেছে জাবেরের সন্তান সাথে নিয়ে খাইতে। এবার আল্লাহ বলেছে, আল্লাহ এত মায়া জাবের রে করে রে, ও মা মেয়ে লোকেরা, জাবেরের বিবি এই নবীর ভালোবাসার পুরস্কার দেওয়ার জন্য আমার আল্লাহ সিস্টেম করেছে। এই নবীর মাধ্যমে আল্লাহর পরিচয় নেন, যা চাবেন তাই পাবেন, যা প্রয়োজন এর চেয়ে বেশি আপনি পাবেন। জাবেরের বিবি রুটি গোশত দিল নবীজির সামনে, রুটি গোশত। নবীজি রুটি খাইতে চাইলে জিবরাইল বলেন, হুজুর না না, জাবেরের ছেলেগুলো না লইয়া খাবেন না, আল্লাহ নিষেধ করেছে। আমার নবী বলেন, জাবের তোমার ছেলে দুইটা কই? আমার সাথে দাও, খাবে। আমার সাথে দাও, তারা আমার সাথে খাবে। আল্লাহর হাবিবের সাথে খাবে যার সন্তান, তার কত বড় ভাগ্য, কত বড় নসিব। দৌড়াইয়া গেছেন বিবি, বিবি আমার সন্তানগুলো কই? দাও, নবীর সাথে খাবে। এখনো বিবি বলে না, সন্তান দুনিয়ায় নাই। বিবি বলছে, স্বামী গো, ও স্বামী, নবীকে খাইতে বলো, আমার সন্তানগুলো ঘুমিয়েছে, ঘুম থেকে উঠে তারা খানা খায় না। যে ঘুমাইছে, এই ঘুম থেকে উঠে খানা খাওয়া সম্ভব নয়। চলে গেছেন স্বামী, হুজুর আপনি খান, আমার ছেলেরা ঘুমিয়েছে। নবীজি খাইতে চাইলে জিবরাইল আবারও নিষেধ করলেন, হুজুর খায়েন না, আল্লাহ নিষেধ করেছে। জাবের দে ছেলে দুইটা, না দিলে আমি খাবো না। ছেলে দুইটা দে। আবারও গেলেন বিবি, বাচ্চা দুইটা কই? ঘুমিয়েছে। নবীকে খাইতে বলেন, কোথাও জানি ঘুমিয়েছে, আপনি খাইতে বলেন। নবী রুটি গোশতের দিকে হাত বাড়াবেন, জিবরাইল হাতে ধরে ডাকে, নবী গো রুটি খায়েন না। হুজুর আমার আল্লাহ বলেছে জাবেরের দুইটা সন্তান না লইয়া রুটি খাবেন না। আমার আল্লাহ ডাকে, জিবরাইল রে, আমার বন্ধুর ভালোবাসার বিনিময় আজকে আমি জাবেরের বিবিরে দান করে দিব। এরে আমার মা বোনেরা, কান পাতিয়া শুনো গো মা, কান পাতিয়া শুনো। তোমাদের মতোই তো মহিলা জাবেরের বিবি নবীর মাধ্যমে আল্লাহ পায়া
আল্লাহর সম্পর্ক লইয়া সন্তান বিলীন করে দিল, নবীর ভালোবাসা বিদায় দিল না। এর পুরস্কার আমার আল্লাহ দিতেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিবি নবী খাবে না যদি আমার সন্তানগুলো না দাও। নবী উঠে গেছে, সন্তান না দিলে খাবে না। এবার জাবেরের বিবি স্বামীর গলায় ধরে চোখের পানি গাল বেয়ে বেয়ে ছাড়ছে। স্বামী, স্বামী গো, কিভাবে রাসূলকে খাওয়াবো? রাসূলকে বসতে বলো না, রাসূল তো চলে যাবে গো। স্বামী, স্বামী, সত্য কথা যদি বলি, ও স্বামী, জাবের ডাকে বিবি সত্য কথা বলবে, দেরি করতেছো কেন? সত্য কথা বলার আগে জানতে চাই, তোমার ছেলেদের কথা না বলে চোখের পানি দিলে কেন গো বিবি? বিবি ডাকতেছে, স্বামী গো, বলবো চোখের পানি কেন দিলাম। এবার আমার সাথে কথা দাও, আমি মা হইয়া যদি সইতে পারি, তুমি বাবা হইয়া সইবানি। আমি মা হইয়া যদি সইতে পারি গো স্বামী, বাবা হইয়া সইবানি। বলো, কথা দিলাম সইব। স্বামী গো, তোমার দুইটা ছেলে বকরি জব করা খেলতে যাইয়া একটা ছেলের গলা কাটা আর একটা ছেলের মাথা ফাটা। স্বামী, তারা দুইজন দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছে। জাবের একটা চিৎকার মারছে, বিবি গো, এ কি বললি? এতক্ষণ পর্যন্ত বলস নাই? ও স্বামী, নবীর ভালোবাসাই বলি নাই। আমার আল্লাহ ডাকে, বিবি, বিবি রে, জাবেরের বিবি, ভালোবাসা এইভাবে কঠিন করে রাখছস। আমি আল্লাহ ভালোবাসার দুয়ার থেকে তোরে খালি দিব না, ভালোবাসার পুরস্কার তোকে দান করে দিব। একবার বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইয়া রাসূল। জাবেরের বিবি স্বামীর গলায় ধরে কাঁদে, স্বামী, মা হইয়া সহ্য করেছি, বাবা হইয়া সহ্য কইরো। তুমি যদি কান্নাকাটি করো, রাসূল খাবে না, আমার ভালোবাসার লাভ হবে না। সন্তানের ভালোবাসা ছেড়ে দিলাম, রাসূলের ভালোবাসা ধরে নিলাম। জাবের কাঁদতে কাঁদতে চোখের পানি মুছতে মুছতে, জাবের কাঁদতে কাঁদতে চোখের পানি মুছতে মুছতে ডাকতেছি, বিবি কই রে আমার কলিজার টুকরা সন্তানগুলো? রান্নাঘরের পাশে রুমালটা সরাইয়া দিলে দুইটা বাচ্চা জীবনের ঘুম ঘুমিয়েছে। জাবের কান্দে, এরে আমার কলিজার টুকরা বাচ্চারা, আর কি আমারে বাবা কইয়া ডাকবি না? আর কি আমার কোলে আসবে না? আমি বাবার কলিজা ঠান্ডা করবি না? বিবি ডাকতেছে, স্বামী, অনুরোধ করি, দেরি করো না, রাসূল চলে যাবে। কান্নাকাটি করলে রাসূল তো রুটি গোশত খাবে না, আমার ভালোবাসার সার্থকতা আসবে না। জাবের চোখের পানি মুছতে মুছতে নবীজির সামনে আমার নবী ডাকে, জাবের রে, চাইলাম দুইটা ছেলে, আনলি না, দিলে না, দেখাইলি দুইটা চোখের পানি। বল রে জাবের, কি হয়েছে, ঘটনা কি বল? জাবের কান্দে, হুজুর খান, আপনি রুটি খান, আমার সন্তানেরা দুনিয়ায় নাই। রাসূল বলেন, জাবের কান্দিস না, সন্তান দুনিয়ায় নাই। আর জিবরাইল বলছে তোর সন্তান নিয়ে খাওয়ার জন্য। জাবের রে, আজকে তোর ভালোবাসার বিনিময় পেয়ে যাবে। কোথায় তোর ছেলেরা দেখি? নবীজিকে লইয়া জাবের সামনে বাড়ছে লক্ষ লক্ষ রহমতের ফেরেশতারা নবীর ভালোবাসার খেলা দেখার জন্য যাচ্ছে। পাশে যাইয়া রুমাল উঠাইয়া দিলে আমার নবী ডাকে, মাবুদ গো, জাবেরের ছেলেরা মৃত্যুবরণ করেছে, আমি কিভাবে তাদেরকে নিয়ে খানা খাবো? আমার আল্লাহ ডাকে, বন্ধু গো, আঙ্গুল ইশারা করলে আকাশের চাঁদ দুই টুকরা করে দেই। তুমি নবী হাত বাড়াইয়া ডাকো, আমি আল্লাহর কুদরতের ধাক্কায় জাবের সন্তান জীবিত করে দিব। আমার নবী দুইটা হাত বাড়াইয়া ডাকে, রে জাবেরের ছেলেরা, রাসূলের সাথে খানা খাবি,
আয়, আমি রাসূল ডাক দিলাম, আমার আল্লাহ ডাকে, জিবরাইল রে, বন্ধু আঙ্গুল ইশারা করলে চাঁদ দুই টুকরা হয়, দুইটা হাত বন্ধু বাড়াইছে, বন্ধুর হাত খালি দেওয়া যাবে না। আল্লাহ রে বাবারা, হয়ে না। আসুন আমি কম সময়ে প্রয়োজনীয় মূল কথাগুলো সামনে তুলে ধরলাম। রাত্র গভীর হয়ে গেছে, অল্প সময়ের মধ্যে আমি শেষ করে আপনাদেরকে নিয়ে দোয়ায় যাব। বাবারা, জাবের দাঁড়িয়ে আছে, জাবেরের স্ত্রী পর্দায় দাঁড়িয়ে আছে, দুইটা হাত বাড়াইয়া নবী ডাকছে, আমার আল্লাহ ডাকে, জিবরাইল, বন্ধুর হাত, বন্ধুর হাত খালি দেওয়া যাবে না। এই আপনি নবী, আমার আপনার নবী, 63 বছর জিন্দিগি, হাতটা বাড়াইয়া আপনার আমার মতো উম্মতের গুনাহ মাফের জন্য নবী কাঁদছে। এই নবীর পক্ষে থাকা বলুন আমাদের দরকার আছে কিনা? বাবারা, এই নবীর পক্ষে থাকা ভাগ্যের ব্যাপার। একই মহল্লায় জন্ম, একদিকে আবু জাহেল, একদিকে আবু বকর। আবু বকরও নবী দেখছে, আবু জাহেলও নবী দেখছে। ভাগ্য গুণে আবু বকর জান্নাতি উম্মতের সর্দার, আর কপাল পুরা আবু জাহেল নবীরে দেখাও কাফের জাহান্নামের সর্দার। আজকে আপনারা কে কোন মায়ের সন্তান? কোন মা আপনাদেরকে পেটে রাখছে? কোন মা? মায়ের পেট ধন্য যারা রাসূলের পক্ষের সন্তানগুলোর মা হয়েছে, এই মার জীবন ধন্য হয়ে গেছে। এই নবীর পক্ষে আল্লাহ পাওয়ার জন্য থাকতে আপনারা রাজি আছেন কিনা? এই যুগে অনেকে অনেক কথা বলবে, অনেক কিছু বলবে, সেদিকে যায়েন না। আল্লাহ পাইতে গেলে নবীর পক্ষে থাকেন, নবীর কথা মাইনেন। মাগো মেয়ে লোকেরা, আপনাদেরও মানতে হবে। মানলে কি পাবেন? এই যে বাস্তবতায় ছিলাম, আসুন সামনে বাড়ি মহব্বতে আরো রহমত আসুক। এই নবীর উপর একবার দুরূদ পড়লে আল্লাহর পক্ষ থেকে 10টা রহমত নাজিল হয়। যে আল্লাহর একটা রহমত সারা পৃথিবীর জন্য যথেষ্ট। মহব্বতে আরেকটু রহমতের আশায় দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। ওগো নবী শুনেন আপনি, আমরা সবাই গুনাহগার, রোজ হাসরে আমাদেরকে করে নিয়েন আপনি পার। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। বলগল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি আসনাত জামিউ খিসালিহি সাল্লু। যেই নবী মরা গাছের নিচে বসলে মরা গাছ জীবিত হয়, যেই নবী আঙ্গুল ইশারা করলে আকাশের চাঁদ 2 টুকরা হয়, যেই নবী ডুবন্ত সূর্যকে ডাক দিলে উদিত হয়, যেই নবী মদিনায় যাইয়া দেখেন উস্তুনে হান্নানা, উস্তুনে হান্নানা মসজিদে নববীর মিম্বর যখন পাকা হয় নাই, শুকনা খেজুরের গাছ নবীজির পিছনে দাঁড় করাইয়া জুমার দিন হেলান দিয়ে খুতবা দিতেন। মৃত শুকনা খেজুরের গাছ মিম্বর পাকা হলো, এই শুকনা খেজুরের গাছ ফেলে দিল, যাকে উস্তুনে হান্নানা বলেন। আমার নবী খুতবা দিবেন, কান্নার আওয়াজ শুনলে প্রশ্ন রাখলেন, কে কান্দে রে সাহাবীরা? আমার বড় মায়া মায়া লাগে।
আমার নবী কান্না শুনলে বড় মায়া করতেন। ডাকতেও দেখো কে কান্দে, তালাশ করে দেখলো কেউ কাঁদে না। উস্তুনে হান্নানা শুকনা মরা লাকড়ির সমতুল্য খেজুরের গাছ কান্দে। নবী বললেন নিয়ে আসো। কি হলো তোমার, কাঁদতেছো কেন? উস্তুনে হান্নানা মৃত খেজুরের গাছ। নবী চিনল রে, আজকে দুঃখ লাগে উম্মত হইয়া 63 বছর জিন্দিগি উম্মতের মায়ায় কাঁদলো, উম্মত নবী চিনল না। মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আমার বাবা কান্দে শুয়ে শুয়ে বিদায় লগ্নে মাতার পাশে বসেছিলাম। আমি দেখি বাবার চোখের পানি যেন ডান দিকে নহর জারি হয়ে গেছে, বাম দিকে নহর জারি হয়ে গেছে। জিজ্ঞেস করি বাবা গো কেন কান্দো? আমার বাবা জবাব দিচ্ছে। মা ফাতেমা বলেন, ফাতেমা রে, মন কয় আমি দুনিয়ায় থাকবো না, আমি কান্দি আমার এতিম উম্মতের মায়া। আরে দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। এরে বাবারা ভাইরা, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বলেন, পৃথিবীর মানুষেরা রে, বাবা চোখের পানি দেখে আমি আন্দাজ করে নিলাম সমস্ত নবী রাসূলের কান্নার পানি যদি এক পান্ডে রাখা হয়, আমার বাবা উম্মতের মায়া একদিনের কান্নার পানি যদি আরেক পাতিলে রাখা হয়, আমার বাবা উম্মতের মায়া একদিনের কান্নার পানির সমান সমস্ত নবী রাসূলের কান্নার পানি হবে না। এত কান্না নবীজি উম্মতের জন্য কাঁদছেন। বলুন সেই নবীর হাত আমার আল্লাহ ফিরাইয়া দিবে কিনা? আমার আল্লাহ ডাকে জিবরাইল রে, বন্ধু রেখো জাবেরের ছেলেগুলো ডাক দিতে। জাবেরের বিবি গুনগুন গুনগুন করে কান্দে, বাবু ছেলে চাই না, আমার নবীর ভালোবাসা চাই। জাবের দাঁড়িয়ে আছে, রহমতের ফেরেশতারা দেখতেছে। আমার নবী হাত বাড়াইয়া ডাকে, ও জাবেরের ছেলেরা, আমি রাসূল ডাক দিলাম, আসো আমার সাথে এক দস্তরখানায় খানা খাবি। আমার আল্লাহ কয়, জিবরাইল মাথায় ধরে ধাক্কা দে, আমি আমার কুদরত লাগাইয়া জাবেরের বিবির ভালোবাসার বিনিময় দান করে দিলাম। জিবরাইল মাথায় ধাক্কা দিলে, নবী হাত বাড়াইয়া ডাকলে, আমার নবীর ভালোবাসার বিনিময় আমার আল্লাহ জাবেরের 2 ছেলে জীবিত করে দাঁড় করাইয়া দিল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন। জাবেরের বিবি একটা চিৎকার মারলেন, আল্লাহ রে, কেমন নবী দিলা গো! এই নবী পাইয়া বলুন আপনারা খুশি না বেজার?
এখন কিছু কাজ করতে হবে বাজান। শুধু মাহফিলে খুশি হইলে চলবে না, কিছু কাজ করতে হবে নবীর কথা মতো। আসুন কি কাজগুলি করব, আসুন আমরা একটু বুঝে নেই। কম সময়ে মূল কথাগুলো বলতেছি। জাবেরের দুই ছেলে নবীর সাথে বসে খায়। জাবেরের বিবি বিনাইয়া বিনাইয়া কান্দে, মাহবুব তোমার মতো মাহবুব আর পাওয়া যায়, তোমার মতো দয়ার খোদা আর হয় না। আল্লাহ রে, নবীর মাধ্যমে তোমাকে পেয়েছি, তোমার পুরস্কার আজকে লাভ করেছি। এই নবীর মাধ্যমে নবীর উম্মত হইয়া আল্লাহর কাছ থেকে পুরস্কার নিতে বলুন, আপনারা রাজি আছেন কিনা? আসুন সামনে বাজান, মহব্বতে আর একটু দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা দিবানিশি মনের আমার আর দিও না যন্ত্রণা, দিবা নিশি মনের আমার আর দিও না যন্ত্রণা। হায়রে গান যদি হইতাম ধনী, যাইতাম সোনা মদিনা। হায়রে গান যদি হইতাম ধনী, যাইতাম সোনা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি আসনাতে জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। 12 তারিখ রবিউল আউয়াল নবী আসিলেন এই দরায়। 12 তারিখ রবিউল আউয়াল নবী আসিলেন এই দরায়। আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। নবীজি ওগো নবীজি, কত কষ্ট করলা গো নবী উম্মতের লাগিয়া। এরে আবু জাহেল আবু লাহাব রে, কত মার মারলি আমার নবীর মা নাই বাবা নাই বলি। ওগো মায়ার নবী দয়ার নবী গো,
আবু জাহেল তোমায় চিনে না, আবু লাহাব তোমায় চিনে না। ও মায়ার নবী, দয়ার নবী গো, তোমার প্রেমে পাগল যারা আছে আজকের মাহফিলে, দয়া করে দিও দেখা ও নবী একবার এসে স্বপনে। তোমার প্রেমে পাগল যারা আছে চট্টগ্রামের জমিনে, দয়া করে দিও দেখা একবার এসে স্বপনে। তোমায় দেখার পাগল হইয়া, তোমায় দেখার আশা লইয়া, জানাই তোমায় লাখো সালাম ইয়া নবী, সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। खालिक ने सबसे पहले अपना नूर बनाया, उस नूरे अनवर पहला खूब सलाम मुस्तफा जाने रहमत पहला खूब सलाम शमे बज में हिदायत पहला अर्श से ज्यादा मर्तबा वाला रौज़ाए रसूलुल्लाह का, उस रौज़ाए अनवार पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शमे बज में हिदायत फैला सैयदा फातिमा जो जाए मर तो जाया ने खातू ने जन्नत फैला सलाम मुस्तफा जाने रहमत फैला सलाम शमे बज में हिदायत फैला गौसल आजम इमाम मुत्तका वन्नुका, गौसल आजम इमाम मुत्तका वन्नुका, जलवाए शान कुदरत फैला सलाम मुस्तफा जाने रहमत फैला सलाम शमे बज में हिदायत फैला चंदेरी अजमेरी ख्वाजा गरीब नवाज उस्मैनती ना मिल्लत फैला सलाम मुस्तफा जाने रहमत फैला सलाम शमे बज में हिदायत फैला सुल्तानुल औलिया बाबा शाह जलाल कुतुबुल औलिया बाबा शाह बरान, उस रौज़ाए अनवार पे लाखों सलाम मुस्तफा जाने रहमत फैला सलाम शमे बज में हिदायत फैला से डाल दी कल्बों में अज़मते मुस्तफा हिकमते आला हजरत फैला
सलाम मुस्तफा जाने रहमत फैला सलाम शमे बज़ में हिदायत फैला आए खुदा के लाडले प्यारे रसूल इस्लामी मिलत शरीफ जिक्र शरीफ आज जाना हो कबूल मदीने के चाँद हजारों सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने के चाँद बेहूद सलाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही असरत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही बेजरत मेरे दुरूद व सलाम बरगजीदा नबी पर अपनी मुदम अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या शाफिअल मुज़निबीन अस्सलातु वस्सलामु अलैका या रहमतुल लिल आलमीन ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কোন আলোচনা নয়, আমরা আসলে সংক্ষিপ্ত আলোচনায় হয়েছে, কিন্তু প্রাণ ভরে আপনারা এই আলোচনা শুনবেন এবং ভবিষ্যতে এই মাহফিলটা হোক আপনারা চান কিনা? সবাই চান? এবং আপনাদের মাঝে আমরা ইচ্ছা করলে এখন কালেকশন করতে পারতাম, হুজুরও করতে পারতো, কিন্তু মাহফিলে অনেক খরচ, প্রায় 10-12 লাখ টাকা খরচ হয়ে যায়। 3টা মহিষ জবাই হয়েছে, আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা হয়েছে, বিভিন্ন খরচাদি নিয়ে অনেক খরচ। আপনারা এই মাহফিলটাকে চালিয়ে যাবেন এবং কমিটির সাথে সবাই সম্পৃক্ত হওয়ার চেষ্টা করবেন, কি বলেন? আমার ভাই, বড় ভাই তোমাজুল ভাই বলেছে যে 1 দিরহাম 1.5 আনা যদি কেউ খরচ করে, সিদ্দিক আকবর বলেছেন মিলাদুন নবীর জন্য তিনি তার প্রতিবেশী হবেন জান্নাতে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একই কথা বলেছেন। এবং সমস্ত সাহাবায়ে কেরাম মিলাদের পক্ষে না বিপক্ষে? এই মাহফিলের পক্ষে যারা থাকবেন ইনশাআল্লাহ নাজাতের ফয়সালা হয়তো এই মাহফিলে ওসিলা হয়ে যাবে। তো আর বেশি বাড়াবো না ইনশাআল্লাহ। আমরা ভবিষ্যতে তোফাজ্জল হোসেন ভৈরবীকে চাই কি চাই না? সবাই চান? তো আমরা যদি চাই ইনশাআল্লাহ ভবিষ্যতে মাহফিল আরো বড় হবে। আল্লামা হাফেজ তোফাজ্জল হোসেন ভৈরবী ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আগামী বছরও আপনাদের জন্য নিয়ে আসবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। সভাপতি কিছু বলো। কমিটি যা ব্যবস্থা করেছে এর চেয়ে বেশি আল্লাহর রহমত, আল্লাহর মেহমান, নবীর উম্মত এসেছে। এতে মানুষ বেশি হওয়াতে আপনারা খুশি না বাজার? আল্লাহ এই মাহফিলটাকে কবুল করে আমাদের গুনাহগুলি মাফ করে আমাদের বংশধর যারা কবরে হাইরে, যারা নিজে না খাইয়া আপনারা খাওয়াইছে, নিজে না ঘুমায়া আপনারা ঘুম পাড়াইছে, এই মা বাবা যার কবরে, আল্লাহ যেন কবরে জান্নাতে শান্তি দান করে দেন। এটাই আমাদের সবচেয়ে বড় দাবার। আমরা দোয়ার প্রস্তুতি নিয়ে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সবাই দোয়ায় শরীক হন, আল্লাহুম্মা আমিন। মাগো মেয়ে লোকেরা হাত বাড়াও, মা ও মা হাত বাড়াও। আজকের মাহফিল, বাংলা বাজারের মাহফিল তো বিদায় হয়ে যাইতেছে, বেঁচে থাকলে 1 বছর পরে আবার দেখা। আল্লাহ আমাদের প্রত্যেককে হায়াত দাও, আল্লাহ আমাদের প্রত্যেকের হাত কবুল করে নাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আমি জানি না রে আল্লাহ কেমনে তোমারে ডাকবো, আল্লাহ জানি না এই মানুষগুলো লইয়া কেমনে তোমার কাছে ক্ষমা পাবো। মাবুদ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার।
তুমি বলে বান্দার গুনাহ ক্ষমা দিতে আনন্দ পাও। আবু মাবুদ রে, হাজার হাজার মানুষ আমরা গুনাহ লইয়া তোমার কাছে হাত বাড়াইছি। দুনিয়ায় দেখছি একটু মায়া মা বাবারে দিছো, অপরাধ করে মার কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে দেয়, অপরাধ করে বাবার কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে দেয়। তোমার এত মায়া এত দয়া তুমি কার লাইগা রাখছো? যার প্রেমে সব বানাইছো তোমার ওই নবীর মায়ার উম্মত গুলো লইয়া এই গভীর রাত্রে তোমার মায়ার কোটে হাত বাড়াইছি রে আল্লাহ। আল্লাহ রে, কে মেয়ে, কে পুরুষ, কে যুবক, কে বুড়া, কে নেককার, কে গুনাহগার, কাউরে কিছু কইও না। এই মাহফিলে যারা হাত বাড়াইছে দুরুদ ও সালামের খাতিরে, ওলি আল্লাহ গণের রুহানি ফাইজের বরকতে আমাদের জানা অজানা সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও। মাবুদ, গুনাহ করেছি, গুনাহগার হইয়া গেছি। এই গুনাহ লইয়া মাফের আশায় তোমার কাছে হাত বাড়াইছি। এই গভীর রাত্রে 2টা পার হয়ে গেছে, এই বান্দার হাত তুমি কেমনে খালি ফিরাইবা রে আল্লাহ। মাবুদ রে, আরামের ঘুম ঘর বাড়ি বিছনা ছেড়ে মোনাজাতে যারা বসে হাত বাড়াইছে, আল্লাহ ও আল্লাহ ডাক দেন না আল্লাহ, ইয়া আল্লাহ। মাবুদ, তোমার আল্লাহ আল্লাহ কইয়া ডাকছে, ও কেমনে তুমি হাতগুলো খালি ফিরাইবারে আল্লাহ। মেয়ে বুঝি না, পুরুষ বুঝি না, যুবক বুঝি না, বুড়া বুঝি না, নেককার বুঝি না, গুনাহগার বুঝি না, আমাদের জানা অজানা সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ, আরেকটা দরখাস্ত করি, তুমি রাগ হইও না। তুমি যদি রাগ হও আমরার মনের দুঃখ কার কাছে বলবো? আমি জানি না, হাজার হাজার মানুষ হাত বাড়াইছে, কার জানি মনে দুঃখ। মা নাই রে, মা নাই রে, মা গো, এ সন্তান ফলাইয়া কই গেলা গো মা। মাঘ মায়া, পুষ মায়া, শীতের মধ্যে মা ঘুম ভেঙ্গে ভেঙ্গে ঘন্টা ঘন্টা সন্তান প্রস্রাব করত। মা ঘুম থেকে উঠে প্রস্রাব বদলাইতো। রাত্র 3টার দিকে সন্তান পায়খানা করে দিছে, দুর্গন্ধে সারা ঘর একবারে দুর্গন্ধ হয়ে গেছে। ঘুম থেকে উঠে বাবা বাতি জ্বালাইছে, ডাকতেছে বাচ্চার মা, ঘুম থেকে উঠো, দেখো পায়খানা করে কি অবস্থা করেছে। মা দরদি ঘুম থেকে উইটা দেখে গো, সন্তানের গায়ে ধরার মতো জায়গা নাই, সারা শরীরে পায়খানা। মা একটু ঘিন্ন বাসলো না রে, পায়খানার উপর দিয়া মা 2 হাতে ধরছে, পানিতে পরিষ্কার করে আঁচল দিয়ে মুছে 2 গালে চুমাইয়া শুকনা জায়গায় শুয়াইয়া মা প্রস্রাবের ভিজা জায়গায় শুয়া ঘুমাইছে। এ মা কার জানি নাই রে আল্লাহ। বাবা, রিপন নামে এক ব্যক্তি কমিটির, তার অপারেশন আছে তো। ও বাবা, বাবা গো বাবা, কই গেলা গো বাবা? কত বাবা সন্তানের সম্পদওয়ালা বানানোর জন্য বাবা মাসের পর মাস সিরা লঙ্গি পড়ছে। বাবা গো, ও বাবা, সিরা লঙ্গি পইরা সময় কাটাইছে। নিচে দিয়া সিরা গেছে, বাবা লঙ্গি ঘুরাইয়া সিরার ভাগ উপরে আনছে, আবার নিচে দিয়া সিরে গেছে, লঙ্গির মধ্যে গিট্টু দিছে। আজকে সেই বাবা কার জানি কবরে রে আল্লাহ। রমজান মাসে দেখেছি কত সন্তান আজকে কোটি কোটি টাকার মালিক, বাবা তো সিরা লঙ্গি পড়ছে। বাবার সিরা লঙ্গি
আলমারির ভিতরে রাইখা দিছে। রমজানের শেষে ঈদের আগে 1000 লঙ্গি লইয়া বাড়িতে আসে। আইসা বাবার লঙ্গিটা বাইর কইরা সিরা লঙ্গি, সন্তান বাবার সিরা লঙ্গি বুকে লইয়া বাবা বাবা কইয়া কান্দে। বাবা বাবা গো, সিরা লঙ্গি পরে আমরা মানুষ কইরা কবরে গেছো, আজকে তোমার সন্তানেরা 1000 লঙ্গি মানুষের বাইটা দেয়, তুমি বাবা সিরা লঙ্গি পরছো। এ বাবা যার নাই রে আল্লাহ, এ মা যার নাই, বাবা যার নাই, কেমনে মা বাবার কথা বলবে রে আল্লাহ। মাবুদ রে, মা বাবার কথা কেমনে বলবো? কত দয়া মায়া মা বাবার সন্তানের প্রতি। অনেক সময় প্রয়োজনে সন্তানের বাবা মাও ধমক দেয়, শাসনমূলক ধমক। ধমক দিছে, বাবা তোমারে বাড়িতে জায়গা দিব না। বাচ্চাটা বাবার ভয়ে সারাদিন বাড়িতে আসে না, নানার বাড়িতে চলে গেছে। রাত্র থাইকা সকালবেলা ভাবছে বাবা ঈশা ধরে মারবে, পরের দিন খালার বাড়িতে চলে গেছে। রাত্র থাইকা সকালবেলা ভাবছে বাবা যদি খবর পায় এখান থেকে ধরে নিয়ে মারবে, পরের দিন ফুফুর বাড়িতে চলে গেছে। ফুফুর বাড়িতে রাত্রে ঘুমায় না, শুধু কান্দে। 12টা পার হয়ে গেছে। ফুফু জিগায়, এরে বাইফুত, বাইফুত রে কান্দস কেন, কি সমস্যা? ফুফু কান্দি, 3 দিন হলো গো বাড়িতে যাই না, না জানি আমার মা আমার বাবা কি করতেছে, বাড়ি জায়গা দিবে না বলছে, আমি 3 দিন হলো বাড়ি যাই না। ফুফু বলেন, আয় তোরে বাড়িতে দিয়াই না, বাড়িতে যাব না, আমারে মারবো। ফুফু কয়, আমি থাকতে তোরে মারতে দিব না। রাত্র 12টায় রওনা হয়েছে। বাড়ির কাছাকাছি যাইয়া দেখে দরদি বাবা, বাবা গো, রাস্তায় দাঁড়াইয়া সন্তানের মায়ায় পাগলের মতো কাঁদতেছে। বাবার চোখের পানিতে জামা কাপড় সব ভিজে গেছে। বাচ্চাটা বাবার ভয়ে ফুফুর পিছনে দাঁড়াইয়া রয়েছে। ফুফু ডাকতেছে, ভাই রাত্র 12টা বাজে, রাস্তায় কান্দ কেন? ভাই বলছে, বোন রে, তোর ভাতিজারে ধমক দিছিলাম বাড়িতে জায়গা দিব না, আজকে 3 দিন হলো, কই আছে কই গেছে, কই খাইছে কই ঘুমাইছে, কোনো খবর পাই না। তোর ভাতিজার মায়ায় আমি 3 দিন রে, আমি বাবা পাগলের মতো রাস্তায় রাস্তায় কান্দি। হে বাবা, কার জানি কবরের আল্লাহ। ফুফু বলতেছে, মা এই তো তোমার ছেলেরে নিয়ে আইছি, এই যে তোমার ছেলে, ছেলেটারে টাইনা বুকে জড়াইয়া বাবা কান্দে, মাবুদ মাবুদ আমার ছেলে পাইছি, বাবা আয় আমার বুকে আয়, 2 গালে চমাইতেছে। 3টা দিন কই ছিলি, কি খাইলে, কই ঘুমাইলি? আমি তোর বাবা 3টা দিন 3টা রাত পাগলের মতো ঘুরতেছি। 3টা রাত পার হয়ে গেছে, একটু ঘুম আমি ঘুমাই নাই। আই বাড়িতে যাই, তোর মার অবস্থা কি দেখা যা। বাড়ির কাছাকাছি গেলে মা কানতে কানতে অসুস্থ হয়ে গেছে। মা একটু পরে ডাকতেছে, আস পড়শিরা রে, তোরা কে গোছ কোথায় আছস? ঘুম থেকে ওইটা একটু বাহির হইয়া দেখোস না, আমার নাকে দি আমার সন্তানের গন্ধ আইতাছে, আমার নাকে সন্তানের গন্ধ লাগতেছে। কিছুক্ষণের মধ্যে বাবা সন্তান লইয়া ঘরে ঢুকছে। মা একটা নজর ছেলেরে দেখে সুস্থ হইয়া গেছে। বিছানার থেকে উইটা একটা দৌড় মাইরা সন্তানের বুকে জড়াইয়া কান্দে, বাবা কইছিলি আমি 3টা দিন চোখের পানি বন্ধ করতে পারি নাই, কইছিলি তোর মায়ায় আমি মার কান্না বন্ধ হয় নাই।
কোন কবি বলেছে, মায়ের কান্দন সারা জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই, মায়ের রক্ত খায়া আমরা আইলাম দুনিয়ায়। দুনিয়ায় আসিয়া যখন উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া। মায়ের প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে, মায়ের প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে। মা সন্তানের লইয়া বুকে ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। হাতে পায়ে তেল মাইখা মাই দিল শক্ত করি, পসরা পায়খানায় আমরা মায়ের খুলেই করছি, তবু নামার রাগ হইল দিল দুয়ে মুছে, তবু নামার রাগ হইল দিল দুয়ে মুছে। আমার সুখ নাই রাখিয়া মাই থাকে বিজাতে, অসুখ হইলে দেখি ছায়া মাই রইছে বিছানায় ভয়ারে। অসুখ হইলে দেখি ছায়া মাই রইছে বিছানায় ভয়ারে। বলে আমায় আল্লাহ যাও গো লয়া, সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মা মাগো ও মা, 3টা দিন তোমার দেখি না গো মা। মা সন্তান বুকে লইয়া কান্দে, বাবা গো 3 দিন তোমারে দেখি না, আমি মা 3টা দিন চোখের পানি বন্ধ করতে পারি না। এ বাবা, কই ছিলি, কি খাইলি, কই ঘুমাইলি? আমি মা 3 দিন, আজকে 3 রাত পার হইয়া যায়, তোর মায়াই রে বাবা, আমি মা পানিটাও খাইছি না। মারো ভাবি যারা হাত বাড়াইছে, বাবার ভাবি যারা হাত বাড়াইছে রে আল্লাহ। শুনেছি আজকের সভাপতি সাহেবের দরদি আব্বা যার কবরে গেছে। বহুত কত জিনিস হারায়, হারানো বিজ্ঞপ্তি দিয়া পাওয়া যায় রে। মা বাবা যারা হারাইছে সারা পৃথিবী বিজ্ঞপ্তি দিলে আর পাওয়া যাবে না। ওই মা বাবা যার কবরে মোনাজাতে যারা হাত বাড়াইছে, মাবুদ রে ওই মা বাবার জন্য তোমার কুদরতি পাও ধরে ক্ষমা চায়। সভাপতি সাহেবের আব্বা সহ আমার মা বাবা সহ যাদের মা কবরে বাবা কবরে, অনেক আছে আমার মতো মাও নাই বাবাও নাই। হে আল্লাহ, আমার ভাই অ্যাডভোকেট দেলোয়ার পাটোয়ারি সাহেবের আব্বা আম্মা কবরে, আম্মা আছেন আব্বা খবরে, আল্লাহ তাদের খবর জান্নাতের বাগান বানায়া দাও রে। জান্নাতের মালিক তোমার কাছে তাদের জন্য, ওই কবরবাসী মা বাবার জন্য তোমার জান্নাতটা ভিক্ষা চাই রে মাবুদ, ভিক্ষা চাই। আল্লাহ তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও,
মা বাবা কেমন জিনিস বোঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন খানদানবাসী এলাকাবাসী এই আল্লাহ বাংলা বাজার জমিনের নিচে সারা চট্টগ্রামের জমিনের নিচে সারা বাংলার জমিনের নিচে আমার মায়ার নবীর উম্মত মেয়ে পুরুষ সরিষা পরিমাণ ঈমান লইয়া যারা ঘুমাইছে রে মাবুদ সকলের কবরে জান্নাতের শান্তি দান করে দাও। আল্লাহ আজকের মাহফিল কমিটির সকল সদস্য ভলান্টিয়ার বাইরা সহ যারা সাহায্য সহযোগিতা করেছে টাকা পয়সা দিয়েছে বুদ্ধি পরামর্শ দিয়ে মাহফিলটা সাজাইছে রে মাহবুব দূর দূরান্ত থেকে এই মেহমানরা এসেছে তাদের বংশধর মাই মুরব্বী যারা কবরে সকলের কবরে জান্নাতের শান্তি পাঠাইয়া দাও। আল্লাহ আজকের প্রধান অতিথি বিশেষ অতিথি উদ্বোধক গণ্যমান্য ব্যক্তি সভাপতি আল্লাহ আমাদের এই মাজলিসের উপস্থিত মেয়ে পুরুষ সকলকে তুমি মান সম্মান ইজ্জত ঈমান আমল হায়াতে বরকত দান করে দাও। আল্লাহ আমাদের মধ্যে যারা নামাজি নামাজ কবুল করে লও যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও। ইয়া আল্লাহ খাস করে যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও এই বাজারের সকল ব্যবসায়ী ভাইদের ব্যবসায়ী বরকত দান করে দাও। ইয়া আল্লাহ যারা অভাবী অভাব দূর করে দাও যারা বিমারি বিমার শেফা করে দাও। ইয়া আল্লাহ কমিটির এক ভাইয়ের জন্য দোয়া চাইছেন কি নাম জানি রিপন সভাপতি সাহেবের ছেলে রিপন অপারেশন আছে আল্লাহ আল্লাহ তুমি কুদরতি চিকিৎসা দিয়ে অপারেশনের কাজ সহজ করে দিও আল্লাহ এইভাবে যত বিমারি আছে সকল বিমারিকে তোমার কুদরতি চিকিৎসা দিয়া সেবা করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমার ভাই অ্যাডভোকেট দেলোয়ার পাটোয়ারি সাহেবের ছেলে সহ ইন্টারভিউ আছে আল্লাহ ইন্টার পরীক্ষার্থী আল্লাহ মাদ্রাসা স্কুলের পরীক্ষা চলছে আল্লাহ সকল পরীক্ষার্থীদেরকে তুমি কামিয়াবি দান করে দাও। আল্লাহ আমাদের সকলকে তুমি রহমতের চাদরে প্যাকেট করে শান্তির ফায়সালা দিয়ে দাও। আল্লাহ চট্টগ্রামের জমিনে রহমত বরকত দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত কায়েম রাখো। আল্লাহ এই মাহফিলে যারা আসবে সাহায্য সহযোগিতা করেছে করবে সকলকে তুমি একটা রাত্রে মদিনার নবীরে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। আল্লাহ আমার মা বোনদেরকে রাবিয়া বসরির মতো বানিয়ে দাও। আল্লাহ খাস করে যুবকদেরকে ইমাম হাসাইন হুসাইনের মতো নবীর আদরের বানিয়ে দাও। সাদা দাড়িওয়ালা মুরব্বীগণকে আবু বকর সিদ্দিকের মতো নবীর আশেক বানিয়ে দাও। আল্লাহ আলেম উলামাদেরকে নাইবে নবী হিসাবে কবুল